অ্যাড করে দেবো দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। তেলটা এখনও ঠিক মতন গরম হয়নি, গরম হতে একটু সময় লাগবে। তোমরা চাইলে আরেকটু তেল, আমাকেও মনে হচ্ছে অ্যাড করতে হবে। আমি একদম 2 চামচ মতন তেল দিয়েছি, তাতে হবে না, আর একটুখানি আমি অ্যাড করে দিলাম। তো থাম্বনেইলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের কি দেখাতে চলেছি। খুব পুরনো একটা রেসিপি, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমি কী করে রান্না করি। রান্না করতে বেশি ঝামেলা নেই, এই কটা জিনিস মাথায় রেখেই রান্না করতে হবে। রান্না করবার জন্য বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হবে না। একটু গরম মশলা, চাল পটলের চাল, গোবিন্দভোগ চাল, আর লাগবে পটল, আর একটুখানি কাজু কিশমিশ। আমি সম্পূর্ণটা তোমাদের দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, সবার পক্ষে এতক্ষণ ধরে ভিডিও দেখা সম্ভব নয়। সেই জন্য আমি যতটা পাচ্ছি ছোট করে আনছি। দেখো মশলাগুলো ফেটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দেবে, না হলে একবারে চাল পটলের মধ্যে দাঁতে বাজবে আর কি সব। তো আমি এটাকে একটু নাড়িয়ে নিই, নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দেবো চালটা। আমি চালটা ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এটা আমি আমার হাতের 1 মুঠ পরিমাণ, মানে 100 গ্রামের মতন চাল আছে হয়তো এখানে। আর পটল নিয়ে নিয়েছি 500। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে চালটা আমি রেখেছিলাম, সেই চালটা, গোবিন্দভোগ চালটা। এটাকেও ভালো করে ভেজে নেব। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, এটা একটা হেলদি হ্যাবিট। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি বাঙালির একটা অতি পুরনো ট্র্যাডিশনাল রান্না, চাল পটল নিয়ে। এক একজন এক একভাবে রান্না করে থাকেন, আমি এটা কিন্তু সর্ষের তেলেই রান্না করলাম। তোমরা চাইলে সাদা তেল আর ঘি মিশিয়ে রান্না করতে পারো। তো চালটা এমনভাবে ভাজবো যতক্ষণ না এটা একটু চালের কালারটা চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই চালটাকে ভেজে নিতে হবে। দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সব মশলাগুলো গুছিয়ে নেবো। তার জন্য দিয়ে দেবো প্রথমে আমি কিছুটা পরিমাণে জল, অল্প জল দিলাম। জল দিয়ে এবার একে একে সব মশলাগুলোকে অ্যাড করে দেবো। এখানে একটু আদা বাটা রেখেছি আমি, এটা আমি চালটা ভাজতে ভাজতে ওর সঙ্গে অ্যাড করে দেবো। দিয়ে দেবো একটু পর্যাপ্ত পরিমাণে নুন। আপাতত আমি 1 চা চামচ ইউজ করলাম, পরে লাগলে আবার করে নেব। দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো ধনে জিরার গুঁড়ো। সবকটা আমি কেন বলছি একসাথে মিশিয়ে নিচ্ছি, এতে কাজটা অনেক সহজ হয়ে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ মতন ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এবার সবকটা আমি একটু মিশিয়ে নেব। প্রসেসটা খুব ইজি। ঠিক 5 মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার এটাকে খুলে ফেললাম। এবার দেখো আমরা একটু নাড়িয়ে দেখবো এটা হয়েছে কিনা ভাজাটা। মোটামুটি পটলটা নরম হয়ে এসছে, চালটাও সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মুহূর্তে যোগ করবো এর মধ্যে আদা বাটা। ফ্লেমটাকে লোতেই রাখবে, বাড়াবে না। এবার আমি অ্যাড করে দেবো এই মশলাটা গুলে রাখা। বাটিটা ধুয়ে জলটাও আমি অ্যাড করে দেবো, কিন্তু একটু পরে, একটু কষে যাক, অল্প অল্প করে জল অ্যাড করতে হবে এতে। দেখো পটলটা অনেকটা কষানো হয়ে গেছে, ভালো করে এরকমভাবে কষাতে হবে। এই যখন জলটা শুকিয়ে এসছে, এখন আমি অল্প অল্প জল দিয়ে আবার কষাবো। এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 টেবিল চামচ চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে তাহলে খেতে। সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো আমি এরকম ভালো করে কষিয়ে নেব। এবার একটুখানি জল দিয়ে দিয়ে কষাবো, কষিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখবে চালটা আর পটলটা দুটোই সিদ্ধ হয়ে গেছে। যদি কেউ চাও আলাদা করে পটল ভেজে নিয়েও করতে পারো, অসুবিধা নেই। সময় সাপেক্ষ ব্যাপারটা, সেই জন্য একবারে যদি আমরা করে নিই সময়টা অনেক কম লাগে।
স্বাদের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সময়টা কম লাগে এখানে। এবার আমি একটুখানি জল মিশিয়ে দেবো, সামান্য উষ্ণ জল মেশাবে, তাহলে সুবিধা হবে। আমি জলটা গরম করিনি, তোমরা একটু গরম করেই মেশাবে। আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে এইভাবে কষাবো। আরও একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। যে মশলাটা যে বাটিতে গুলেছিলাম আমি, সেই বাটির জলটাই আমি ব্যবহার করলাম। এটা এবার আমি একটু চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট বাদে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখো, যার যেরকম সময় লাগবে সেই অনুযায়ী করে নেবে। আমি একটু উপর থেকে ঘি যোগ করে দিলাম। চালটা সিদ্ধ হয়ে গেছে আর পটলটাও সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। যারা ঢুকছো, বেরিয়ে যাচ্ছ ভিডিওটা দেখে, তাদের কাছে অনুরোধ রইল আমার, তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে, আরও নতুন নতুন আরও অনেক ধরনের রেসিপি দেখবার জন্য। তো পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। আজকে এই পর্যন্তই।